এখানে যত মেয়েরা বসে রয়েছে, যারা লাইভ শুনছে, সব সাবধান হও। নিজের মা বাপের মুখে কালি দিও না। যারা তোমাদেরকে জন্ম দিয়েছে, পালন পোষণ করেছে, কিসের প্রেম এসব? প্রেম করার আগে না তোমরা জাত দেখছো, না তোমরা বিচার দেখছো, না তার ঘর দেখছো। 3 বছর ধরে কার সঙ্গে প্রেম করে তুমি তার ঘরে কে থাকে, তার জাত কি, তুমি এটা জানো না? নিজের মাতা পিতার উপরে বিশ্বাস রাখুন, তারা আপনার জন্য সুযোগ্য পাত্র দেখে আপনাকে বিবাহ দেবে। যদি প্রেম করতে হয় তাহলে নিজের জাতির মধ্যে কোনো ছেলে দেখে প্রেম করুন। কালকে আপনাকে কাঁদতে হবে। আপনি অস্পৃশ্য হবেন না, মনে রাখবেন। কালকে আপনি অন্য ধর্মে যখন যাবেন, কেউ আপনাকে ছুতেও চাইবে না। ছুবে কেউ? আপনার হাতে কেউ জলও খাবে না। আর বিচার করে দেখবেন, কোনো মেয়ে যখন নিজের ঘর ছেড়ে অন্য ধর্মের কোনো ছেলের সঙ্গে চলে যায়, তার মা বাপকে সমাজের কত কথা শুনতে হয় জানেন? তার মা বাপের সঙ্গে রাস্তায় মানুষ দেখলেও ঠিক করে কথা বলে না। যারা আপনাকে জন্ম দিয়েছে, নিজের রক্তকে জল করে আপনাকে মানুষ করেছে, তাদেরকে কখনো কষ্ট। নিজের সনাতন ধর্মে যদি রক্ষা করতে হয়, নিজের সম্মানকে যদি রক্ষা করতে হয়, নিজের ঘরে নিজের মাতা পিতার সম্মান যদি রক্ষা করতে হয়, কোনো সময় কোনো ভুল রাস্তা ধরবে। সবাইকে আমি সাবধান করে দিচ্ছি। এই পাঠ শুধুমাত্র খালি আমি এখানে পাঠ করে কৃষ্ণ কথা বলে চলে গেলাম তা নয়। এই পাঠের মাধ্যমে যদি আমি সমাজকে জাগ্রত না করতে পারলাম, তাহলে আমার পাঠ করাই বৃথা। আর এই সমাজকে জাগ্রত করতে গিয়ে যদি আমাকে নিজের হাজার হাজার শত্রুও তৈরি করতে হয়, আমি তার জন্য বলিদান দেওয়ার জন্য তৈরি হয়েছি। আমি নিজের ধর্ম নিয়ে কথা বলি, তার জন্য অনেকে ধমকি দেয়। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে কমেন্টে কত ধমকি লেখা থাকে ওটার মধ্যে। কার জন্য করি আমি? শুধু নাচিয়ে আপনাদেরকে ভালো করে এন্টারটেইন করে আমিও তো চলে যেতে পারি। এত রিস্ক নিয়ে এসব কথা কেন বলি? কেন কি আমি চাই যে আমার বাঙালিরা যেন সব নিজের জাতিকে, নিজের ধর্মকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। এই পাঠের মাধ্যমেই আমি আপনাদেরকে জাগ্রত করতে পারবো। দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আমি ঘরে ঘরে যেতে পারবো না আপনাদের কাছে। তার জন্য নিজেও পাঠ শুনুন, আরো হাজার হাজার লোকদেরকে পাঠ শোনান। নিজের যত রিলেটিভ আছে, ঘরের বাচ্চারা যারা মোবাইল ইউজ করে, তাদেরকে এই পাঠগুলোকে শেয়ার করুন, তাদেরকে শোনান যে তোরা এগুলো শোন, জীবনের মধ্যে এইগুলো কাজে লাগবে, বাকি অন্য জিনিস কাজে লাগবে না। সব মাদেরকে বলছি, নিজের ঘরে বাচ্চাদেরকে এই পাঠ রোজ শোনাও, ছোটবেলা থেকে শোনাও। তাদের মধ্যে যেন নিজের ধর্মের প্রতি, নিজের ঘরের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের সমাজের প্রতি যেন তাদের মধ্যে আদর প্রেম জাগ্রত হয়। তারা যেন নিজের মাতা পিতার সম্মান বোঝে, নিজের সমাজের সম্মান বোঝে, নিজের পরিবারের সম্মান বোঝে, নিজের ধর্মকে যেন ভালোবাসতে শেখে। प्रेम से बोलो, बोलते नहीं, आरो जोरे, आरो जोरे, दोनों हाथ ऊपर।